নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে একদম টাইম পাইনি। এই একটু আগে আমি স্নান করে উঠেছি, আমি গৌতম দুজনেই। সকাল থেকে সাংঘাতিক কাজ চলছিল, মানে ঘর পরিষ্কার করা থেকে শুরু করে বাথরুম পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার, সমস্ত কিছু যাবতীয় যা আছে সব কিছু গুছিয়ে গুছিয়ে রেখে দেওয়া। হ্যাঁ, যাতে জিনিসগুলো ধুলো পড়ে না যায়, নোংরা না হয়ে যায়। এসব করতে করতে আজকে সারা সকালটা গেছে। আমরা তিনজনে মিলে আজকের কাজ করেছি, মেয়ে, আমি আর গৌতম। মেয়ে একটু কম কাজ করেছে, তারপর আমি, আর সব থেকে বেশি কাজটা করেছে গৌতম। এর মাঝখানে বেচারার হাতেও লেগেছে, পুরো হাতটা ওই গ্যাসে, আজকের আমাদের গ্যাস সিলিন্ডারে এসেছে, তাড়াহুড়ো করে ওই সিলিন্ডারটা বের করতে গিয়ে হাতে লেগেছে। এমন নোকটা পুরো নীল হয়ে আছে, মানে নোকটা প্রায় নষ্টই হয়ে গেল ওর। খুব কষ্ট পাচ্ছে। বরাবরই আমি পূজা দিলে ঘরে ধুনো দিয়ে থাকি। আজকে তো সকালবেলা মেয়ে পূজা দিয়েছে বলে ধুনো দেওয়া হয়নি, সন্ধ্যাবেলায় একটু ধুনো দিয়ে দিলাম। তো চেয়ারে বহুদিন ধরে জামা কাপড়ের একটা ঢিবি হয়েছিল, যেটাকে আজকের খালি করেছি। এইখানে উৎসার এলোমেলো বই খাতায় ভর্তি ছিল, সেটাকেও আজকে ঠিকঠাক করেছি। বিছানা চাদর চেঞ্জ করেছি, বালিশের কভার চেঞ্জ করেছি, সব ঝাড়পোছ করে পরিষ্কার করেছি দেয়ালগুলো। ফ্যানটাকে পরিষ্কার করা হয়েছে। সেদিনকে তো দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে উৎসাহ, মানে আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেছিল। আজকের এই শোকেসটা ভালো করে পরিষ্কার করেছি। ওভারঅল অনেক কাজ করে নিয়েছি। তো একটু কাজটা কমপ্লিট করে রাখলাম, যাতে ভেলোর থেকে ফিরে এসে কষ্ট না হয়। যাওয়ার সময় সব ঢাকা দিয়ে চলে যাব, তাহলে নোংরাটা থাকবে না। নাহলে ওই যে ট্রিটমেন্ট করে এসে, বা যদি সার্জারি হয় সার্জারির পর এসে, মানে একই তো রেস্টে থাকতে হয়। গৌতমকে নয় একা করতে হয়, নাহলে ওই আমি রেস্ট নিতে পারি না, ওই অবস্থায় করতে হয়। তো দেখা যাক কতদিন পরিষ্কার থাকে। আর আজকে রাতে একটু রান্না বান্নার ব্যাপার রয়েছে। সকালবেলা তো বেশি কিছু করিনি। কচু চিংড়ির তরকারি, চিংড়ি ভর্তা আর মাছ ভাজা, ব্যাস এইটাই করেছিলাম। গাটি কচু দিয়ে তরকারি চিংড়ির। তো রাতে সবাই অনেকেই আসবে, সবই চেনা পরিচিত, তোমরা তাদের আগেও দেখেছো। প্রত্যেকবার আমি ভেলোর যাওয়ার আগে, প্রত্যেকবার ওরা আমাকে পার্টি দেয়। এই রাজা হোক, রাহুল হোক, অঞ্জলিরা হোক, আমাকে একটা পার্টি দেয় আমি ভেলোর যাওয়ার আগে। এবার ওরা আজকে সবাই আমার সাথে দেখা করতে আসছে, তো দেখা করে চলে যাবে, খালি মুখে পাঠিয়ে দেবো আমি ওদের থেকে বয়সে বড় হয়ে। তো আমি বললাম ঠিক আছে, আজকে রাতের ডিনারটা তোরা এখানেই করবি। ওরা বলেইছিল যেহেতু আজকে সবার টাইম আছে, তো বলেছিল একসাথেই সবাই তোমার সাথে দেখা করতে যাব, কারণ তুমি তো এরপর বেরিয়ে যাচ্ছ, আর দেখা হবে মানে আর সময় হবে কি না ঠিকমতো সেইভাবে। তো তাই সবাইকে নিয়ে আজকে একটু রাত্রিবেলা একটা ছোট্টখাটো গ্যাদারিং, একটু গল্প, একটু আড্ডা, আর একটুখানি খাওয়া দাওয়া। তো চলো, অনেক কাজ আছে। গৌতমবাবু গেছে চিকেন কিনতে, তো নিয়ে আসুক। আর উৎসা ম্যাডাম গেছে ড্রয়িং শেখাতে। ভীষণ হাঁপিয়ে আছি আমি, মানে এবার যেন মনে হচ্ছে টানা ঘুম দিই। এদিকে তোমাদের গৌতমদা চলে এসেছে। আজকে একদম দাড়ি কেটে, কেটে, বাবা! তুমি কি মানসিকের দাড়ি চোকালে নাকি? হ্যাঁ, আগের বছর চোকাবে 2027-এ? তোমার কি মনে হচ্ছে ওইটাই লাস্ট ভেলোর ট্রিপ আমাদের? সেটা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, ওসব কথা বলে লাভ নেই। এই মাংস এনেছে, মাংস পরিষ্কার করছে। আর এর মধ্যে এই আমার তিনটে যে ছোট ছোট জানোয়ার, মানে জানোয়ার বলতে বাধ্য হচ্ছি, কি উৎপাত করছে! আমার তো ক্ষয়ক্ষতি করছেই। গাছে একটা গাছ রাখিনি, সব গাছ মেরে দিয়েছে। আমি একটু মায়ের বাড়িতে গেছিলাম, মাটি ফাটি একদম, মানে সে সমান করে দিয়েছে রাস্তার সাথে। যেখানে গাছ লাগানো ছিল সেগুলো মাটি খুঁড়ে খুঁড়ে সব ফেলে দিয়েছে। সেই সব জ্বালায় তো আমি মরছিলাম। গতকাল পাশে এক দাদা আছে, তার স্কুটির পুরো সিট ছিঁড়ে দিয়েছিল।
তাও সে ভালো মানুষ বলে কিচ্ছু বলেনি। আজকের আরেকজনের, যিনি একদমই পছন্দ করে না, এই তিনজনের পিছনে অনেক দিন ধরেই পড়ে আছে, সেই দাদার সিট পুরো কেটে একাকার করে দিয়েছে। ইভেন শুনলাম তিনি ফ্ল্যাটের মানে ফার্স্ট ফ্লোরেই থাকে, সেই ফার্স্ট ফ্লোরে উঠে গিয়ে ফ্ল্যাটে কীভাবে ফ্ল্যাটে ঢুকে যায় না, ফার্স্ট ফ্লোরে উঠে গিয়ে ওই দাদার গেটের সামনে পটি করে দিয়ে এসেছে। এই আমার মিষ্টি করেছে নাকি, ভালো লাগে। ও সিসি ক্যামেরায় দাদা দেখতে পেয়েছে। এই গৌতম, আমার মেয়ের নামে কোনো দিন এত কমপ্লেন আসেনি বা কারোর কাছে কথা শুনতে হয়নি। গৌতমকে সারা দুনিয়ার গালাগালি আর কথা শুনে আসতে হলো, যেহেতু আমি খেতে দিই সেহেতু। কী করব, আমি আর একদিন পর চলেই যাব। তখন আমি বললাম, তখন মারবে ধরবে, কী করবে আর কি বলবো। এবার এদেরকেও এত বকছি, এরা কি বোঝে? এরা বুঝলে তাহলে তো হয়েই যেত। এরা যে জিনিসটা ওদের ভালো লাগছে সেটাই করছে, আর করছে করছে শুধু লোকের ক্ষতিই করছে। মানে আমার বাপের বাড়ির চত্বরেও স্ট্রিট ডগ রয়েছে প্রচুর, তো কোনোদিন আজ পর্যন্ত ওরা কারোর কিছু ক্ষতি করেনি। কিন্তু এরা জানি না কেন এই ধরনের, এত স্ট্রিট ডগ দেখেছি আমাদের এই এলাকায়। এরা একটা তো হারিয়ে গেছে, আর যে দুটো আছে, গুড় এবং মিষ্টি, দুটো এত অসভ্য বলার মতো না। আর এই সখী নিয়ে গিয়ে গিয়ে এই বদমাশিগুলো করায়, ওর মাই এই শিক্ষাগুলো দেয়, নিয়ে নিয়ে গিয়ে এই কাজগুলো করায়। যাই হোক, ভীষণ মুডটা অফ। সবার কথা শুনতে সত্যি ভালো লাগে না। ভালো লাগে বলে ওদের জন্য করি, খাবার দিই, তা বলে সবাই গেট অবধি এসে বাজে কথা বলে যাবে, সেটা তো একদমই ভালো লাগে না। কি করা যাবে, এখন সবাই মনমাট এগেনস্টে, কেন কুকুরকে খেতে দিই। তার মধ্যে হয়তো 2-3 জন আমাকে সাপোর্ট করে, আর তার মধ্যে যদি এরা এইভাবে দুষ্টুমি করে, আর কি করা যাবে। বসে আমাদের গৌতমবাবু রান্না করছে। হ্যাঁ হ্যাঁ, এই আমার গেস্ট অক্ষিতা। বাবারে বাবা, এটা ভাবা যায়? বাবা হয়ে রাজার দায়িত্ব কত বেড়ে গেছে, মেয়ের জন্য দুধ রেডি করে দিচ্ছে। রাজা, ভালো লাগছে এই অভিজ্ঞতাটা? এটা মনে হচ্ছে খুব একটা ভালো লাগেনি। অলরেডি সবাই চলে এসেছে, কথা বলতে এতটাই ব্যস্ত আর ভিডিও করা আমার হয়ে ওঠেনি। আর এই হচ্ছে আমাদের ছোট্ট সদস্য, আমাদের মিষ্টি আমায়রা। তো গত ভিডিওতে দেখিয়েছিলাম ওকে রাজার বাড়িতে যখন গেছিলাম, মেয়ে ওকে কোলে নিতে পারিনি। আজকের সেই স্বাদটা পূরণ করছে আমায়রাকে কোলে নিয়ে। রাতের মেনু একদম সিম্পল, চিকেন কষা যেটা গৌতম বানিয়েছে, আর এইদিকে মেজো বৌদি মানে অঞ্জলির মা ভাত বানিয়ে পাঠিয়েছে। আবার গৌতম এখানে কিছু রুমালি রুটি আনিয়েছে, আর সাথে রয়েছে স্যালাড। আর এখন এখানে চিপস নিয়ে নিয়েছি, আছে কোল্ড ড্রিঙ্কস, জমিয়ে আড্ডা শুরু করে দেবো। এই বিকালবেলা ওদের নামে মানুষ কমপ্লেন নিয়ে আমার বাড়ি অবধি কথা শুনিয়ে গেল। এই দুষ্টুগুলো কোথা থেকে নোংরার প্লাস্টিক এনে সারা রাস্তা নোংরা করছে। ঘরটা আমাদের সত্যি অনেক ছোট, কিন্তু আমাদের সবার মনটা অনেক বড়, তাই এই ছোট্ট ঘরে আমরা জমিয়ে কিন্তু আড্ডা দিতে শুরু করে দিয়েছি। এখানে নিচে ওপরে করে সবাই অ্যাডজাস্ট করে বসে নিয়েছে, আর আমাদের ছোট্ট আমায়রা ঘুমিয়ে পড়েছে এই চিপস কোল্ড ড্রিঙ্কস দিয়ে। আপাতত আমাদের পার্টি স্টার্ট, তার সাথে অনেক গসিপ। আমাদের ছোট্ট আমায়রা যেহেতু খুবই ছোট, তাই আর বেশি লেট না করে রাজার বাণী ডিনার করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। সবাইকে টাটা বাই বাই বলে এখন ক্যাব বুক করেছে, ক্যাবেরই ওয়েট করছে। আমার বাড়িতে প্রোগ্রাম, এদিকে আমি কিন্তু ডিনারটা নিয়ে নিয়েছি, আর এখনও অঞ্জলি কাজ করে যাচ্ছে। অঞ্জলি থাকলে সত্যি আমার চিন্তা হয় না, ও অনেকটাই সামলে নেয়। সুপর্ণা অঞ্জলি মিলে আজকে আমাকে অনেক হেল্প করেছে। চিকেনের সাথে ভাত আর রুটির অপশান ছিল, ভাত যারা খেয়েছে তারা ওই মাটিতে বসেই খেয়েছে, আর আমরা রুটি নিয়ে ওপরেই বসে রুটিটা খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। রাজা, বানি, আমার ভাই আর মামুন আগেই খেয়ে চলে গেছে, যেহেতু রাজাকে অনেকটা দূর যেতে হবে। আর ভাই আর মামুন বাড়িতে যেহেতু ডোডোকে রেখে এসেছে, আবার ডোডো বমিও করে দিয়েছে, সেই কারণে ওদের তাড়াতাড়ি করে চলে যেতে হলো। চামচ ছাড়া আইসক্রিম খাচ্ছে সব হাত দিয়ে দিয়ে। শেষ মুহূর্তে অঞ্জলি আইসক্রিম অর্ডার করেছে, বাটি পাওয়া গেছে কিন্তু চামচ নেই। হ্যাঁ, চেটে খা জিভ দিয়ে দিয়ে। খাচ্ছিস তুই? ইস, ওকে দেখ। বেচারা ভয় পায় না, ভয় পায় না, এমন ভূতের গল্প শুনেছে, এমন ভূতের গল্প শুনেছে, এখন বাড়ি যেতে পারছে না। টাটা 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 টাটা। জমি আমরা আড্ডা দিচ্ছি, শেষে তো ভূতের গল্প শুরু হয়ে গেছিলো। ভয় পেয়ে সুপর্ণার সে কী অবস্থা। যদি কালকের অফিস টফিস না থাকতো, আড্ডাটা আরেকটু চলতো।
আমি ভেলোর থেকে ফিরে আসলে ইচ্ছা আছে আবার এরকম একটা জমি আড্ডা দেবো, এবং যেন তার পরের দিন কোনো ছুটির দিন থাকে তাহলে আর একটু আড্ডা ভালো করে দিতে পারবো। ওরা সবাই চলে যেতে আমি ঘরটা একদম ভালো করে পরিষ্কার করে নিয়ে বিছানা চাদর টাদর পুরো চেঞ্জ করে নিলাম। যেহেতু খাওয়া দাওয়া করেছি, এঁঠো বিছানায় শুতে আমার একটু অপছন্দ লাগে, তার জন্যে একটু বিছানার চাদর টাদর চেঞ্জ করে নিলাম। আর জন্মের গরমও পড়েছে, তো প্রথমে তো বেশ ভালোই হাওয়া হচ্ছিল, এখন দেখছি তখন একটু খাবার টাইমে করে দিলে ভালো হতো। ওরা খেতে বসেছে, আমার তো ঘর ছোট, ওই একটাই রুম, কি করব, মানুষজনকে নিয়ে থাকতে ভালোবাসি, আর ওরা আমাকে এতটাই ভালোবাসে, এই ছোট্ট ঘরে সবাই অ্যাডজাস্ট করে নিয়েছে। মেয়েগুলো সব খাটে ছিল, ছেলেগুলো সব নিচে। ভাবা যায় এই ছোট্ট ঘরে আমরা প্রায় 15-20 জন একসাথে। ভীষণ, ওরাও যেতে চাইছিল না, কিন্তু রাত অনেক হয়ে গেছে, কালকে সব অফিস টফিস রয়েছে, গল্প করছিলাম জমিয়ে, ঘড়িতে বাজে 1:10। বিছানা চাদর টাদর চেঞ্জ করে নিলাম, ছোট জায়গার মধ্যে তো ওইভাবেই আনন্দ করতে হবে। জায়গাটা ছোট হতে পারে, মনটা আমাদের অনেক বড় সবার। হ্যাঁ, তো আবার এমন সব, আমি প্রথম এসি চালিয়েছি, পুরো দরজা জানলা বন্ধ, আমার মুখের কাছে এসে ভলিনি স্প্রে করে দিয়েছে, পুরো ভলিনি আমি খেয়ে নিলাম, পুরো মাখালি ভলিনি ভিতরে মুখে ঢুকে গেল, মুখ পুরো তেতো হয়ে গেল। এমন কি বলবো, যেহেতু ওরা সবাই চেয়েছিল ভেলো যাওয়ার আগে আমার সাথে মিট করতে, তো আমি সবাইকে তাই একসাথেই এক জায়গায় ডেকে নিয়েছিলাম এবং বললাম যে সবাই একসাথে আয়, একটু রাত্রিবেলা ডিনারে অ্যারেঞ্জমেন্ট করবো। ওরে বাবা, সবাই এক একটা জিনিস নিয়ে হাজির, আমার ভাই একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে হাজির হয়ে পড়লো, অঞ্জলি একটা আইসক্রিম নিয়ে চলে আসলো, সুপর্ণা তো আমার জন্য একটা নাইটি এনেছে, রাজা বানি এক গাদা খাবার দাবার এনেছে, আমি নাকি ট্রেনে খেয়ে যাব। এই খাবারগুলো একটু ওদের সাথে শেয়ার করলে ভালো হতো, আমার আর খেয়াল নেই, বের কর ওইগুলো, দেখাচ্ছি দেখো। হ্যাঁ, একটা নাইটি এনেছে, বলতে তুমি অপারেশন করতে যাচ্ছে, একটা নাইটি। বলো, তোমাদের গৌতম দা টায়ার্ড, আজকে ভীষণ টায়ার্ড গৌতম, ঘরের কাজ করেছে প্লাস রান্না, তাই তো, আবার সবাইকে খেতেও দিয়েছে। ওই তো বললাম, নিজের প্রিন্টিংয়ের কাজ, ঘরের কাজ, রান্না, আবার সবাইকে খেতে দেওয়া। ম্যাডাম রেডি, কে কি এনেছে সেটা দেখার জন্যে। ও মেথি মাটরি, আমার এটা ফেভারিটটা। ও আমার মেয়ের কত বুঝিয়া জিনিসপত্র পাঠিয়েছে মেয়েটা, দেখো কত কি পাঠিয়েছে যে আমি। আর এইটা তো ওই সাদা রঙের যেটা আমরা খাই, বাটার মুরুক। দেখি, এক গাদা জিনিস পাঠিয়েছে যে আমি ট্রেনে খাবো বলে। আমার এটা কি দিয়েছে সুপর্ণা, আমাকে একটা নাইটি এনেছে আমার জন্যে, মেয়েটা তো সব সময় এটা ওটা দিতেই থাকে। দেখা একটু নাইটিটা, নাইটির প্রিন্টটা খুব সুন্দর, সুপর্ণা, এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাইটির প্রিন্টটা খুব সুন্দর, আমাকে বলেছে এটা পরতে অপারেশনের পর। খুব সুন্দর হয়েছে নাইটি। ওই তো জিনিসপত্র এনেছে, আবার উৎসার জন্যও চকলেট এনেছে, দুটো কিটক্যাট এনেছে সুপর্ণা, আর আমাদের বাণিজ্যের ছোট্ট পুচকুটা, আমাদের ছোট্ট সোনা, ছোট্ট সোনার জন্য একটা চকলেট এনেছে। আমরা মামে এখন চকলেট ভক্ষণ করবো। বাবু আমাকে একটু শেয়ার করবি? বাচ্চা বাচ্চা মেয়েগুলো, আমি ওদের থেকে বড় বড় দিদি, দেখো ওরা কর্তব্য করতে ব্যস্ত, আমি সামান্য একটু ঘরে ডেকে একটু রুটি মাংস খাইয়েছি, তাতেই ওদের কর্তব্য। সবাই মিলেমিশে খেয়েছি, সবাই মিলেমিশে আনন্দ করেছি। ওই আইসক্রিমটা খাওয়া তো তোমরা দেখেছো, আঙুল দিয়ে চেটে আইসক্রিম হয়েছি, এত রাতে কোথা থেকে চামচ পাবো। আর দেরি করেই অর্ডার করা হয়েছে, তাও পাশে অঞ্জলি এবং অঞ্জলিদের কাকার দোকান আছে বলে বাটি ফাটি পেয়ে গেছি, থালা গ্লাস বাটি টাটি, কিন্তু আইসক্রিমের চামচ আর অ্যারেঞ্জ হয়নি। এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে গৌতম বাবু তো শুয়ে পড়েছে, আমি আর মেয়ে একটু আড্ডা দেবো, তারপর ঘুমাবো। আজকের ব্লগটা এইখানেই এন্ড করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, গুড নাইট।